এই ম্যাথটা আমরা কি করছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা জাস্ট লিমিট আছে এখানে অ্যাড করা। তো লিমিট নিয়ে আপাতত আমরা চিন্তা করতেছি না, আমরা সিম্পলি ম্যাথটা করে আসি, ঠিক আছে? তাহলে এখানে লিমিট আছে কি π/2 0 রাখলাম। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের কি হাফ নিতে হবে না এদিকে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হাফ নিলে এখানে 2 হবে, তাহলে কি হবে sin স্কয়ার x * dx। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর এখানে হাফ দিব, π/2 = 0। তাহলে এটা কি হয়? এটা সমান এখন আমরা কি সূত্র জানি? 2 sin 1 স্কয়ার minus x cos 1 - cos 2x, তাই তো? 2x। তাহলে এখানে আমরা লিখবো 1 - cos 2x * dx। আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে ভাগ করে দিব না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভাগ করলে কি হবে? dx হবে। এখন কি আসে? আচ্ছা, এখন dx হবে, তারপর আসবে মাইনাস হাফ cos 2x। এই পর্যন্ত কারো সমস্যা আছে? থাকার না কথা ভাইয়া। না, এটা আমরা শেষ করছি আগে। আচ্ছা, এখন দেখো আমরা কি করব? ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলব, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? হাফ হাফ রাখলাম। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এই পার্টটুকুকে x হয় ভাইয়া, x হয়। x হয়। হ্যাঁ, তাহলে এখানে x দিব। আচ্ছা, এখন এই যে এই মানে আমরা জাস্ট কি করলাম? ধরো এইটুকুর কাজ করলাম, এই ইন্টিগ্রেশনের কাজটুকু করলাম, তাই না? কিন্তু এখন আমাদের কি আছে? লিমিট আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লিমিটটুকু আমরা এইভাবে দিব, সেকেন্ড বন্ধনী দিয়ে ওই যে উপরে কি আছে π/2 নিচে 0 দিব। এইটুক পারবো করতে? মানে আমরা জি এটাকে ভাইয়া। ইন্টিগ্রেশন জি করে ভাইয়া। x আনি। আচ্ছা, এখন এইটাকে আমরা জাস্ট লিমিটটা বসাই দিলাম, মানে লিমিট এখনো বসাইনি, লিমিটটা আমরা রাখলাম আর কি উপরে। তারপর এখানে মাইনাস, এখানে কি হবে? হাফ। এখানে হবে হাফ। হাফ হওয়ার পরে এইটাকে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin sin 2x সাইন হবে। divided by sin 1 2x divided by 2। ডিভাইডেড হবে কি হাফ, তাই না? জি ভাইয়া। ডিভাইডেড না, গুণ হাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইটাকেও কি ওই লিমিটটা আমরা রেখে দিব। এইটুক পর্যন্ত ক্লিয়ার সবার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব? এই লিমিটের মানটা বসায় দিব, ঠিক আছে? আচ্ছা, লিমিটের বসায় দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি, মানে আচ্ছা লিমিটের মানটাই আমরা আগে বসায় দিই, তারপরে দেখা যাক। আচ্ছা, লিমিটের মান বসায় দেওয়ার আমি নিয়মটা দেখাচ্ছি, দেখো সবাই একটু খেয়াল করো। এখানে a আছে। আচ্ছা, ফার্স্টলি আমরা লিমিট কোথায় বসাবো? এইটাকে বলো তো আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করতেছি? x কে ইন্টিগ্রেশন করতেছি না? x এর সাপেক্ষে ভাইয়া। x কে। তাহলে আমরা x যেখানে যেখানে আছে ওইখানে আমরা লিমিট বসাবো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমাদের কি আছে? dx আছে। এখানে যদি dz থাকতো তাহলে z যেখানে যেখানে থাকতো ওইখানে আমরা লিমিট বসাইতাম। এখানে যেহেতু আমি dx মানে x এর সাপেক্ষে করতেছি, তাহলে x যেখানে যেখানে আছে ওইখানে লিমিট বসাবো, আর বাকি কোনো কিছুতেই লিমিট বসবে না। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, লিমিট আমরা কোথায় বসাবো? আচ্ছা, এখন লিমিটটা বসাবো কিভাবে? ধরো এখানে x আছে, এ মাথায় আছে 1, এখানে আছে 2। তাহলে এইটাকে আমরা বলবো আপার লিমিট। এটা উপরে আছে না, এটাকে বলবো আপার লিমিট, আর এটা হচ্ছে লোয়ার লিমিট। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এই লিমিটটা বসার নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। বুঝছো? আপার ভাইয়া। লিমিট এই লিমিটের একটা সূত্র, তারপর হচ্ছে লোয়ার লিমিট হয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা এটাকে বসাবো কিভাবে? দেখো, এই লিমিট মানে কি? এই লিমিটটা বসবে কোথায়? x এর জায়গায়। তাহলে আমরা এখন আপার লিমিট বসাচ্ছি, মানে x এর জায়গায় 1 বসাবো, ঠিক আছে? তাহলে x এর জায়গায় 1, আপার লিমিট 1। তারপরে আমার কি হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই যে আমি মাইনাস দিলাম, এরপর কি হবে? লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কি হবে? এই x এর জায়গায় কি 2 হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করে -1, তাহলে -1 অ্যান্সার। বোঝা গেছে?
জি ভাইয়া মানে আমরা জি এক্স ভাইয়া। যেখানে যেখানে আছে ওখানে আপার লিমিটের জায়গায় আপার লিমিট বসাবো, লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট বসাবো। আর লিমিট বসানোর নিয়ম হচ্ছে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, এখানে যদি এটা থাকতো, ধরো এখানে ই আছে, এইখানেও কি আছে এক্স, না এখানে ওয়াই আছে, আর এখানে 5x আছে, তাহলে এটা কি হবে বলো তো? 5 আপার লিমিট বসালে 5e, মানে এক্স এর জায়গায় আমি ই বসবে, কারণ কি আপার লিমিট আমার কি ই, তারপর একটা মাইনাস হবে, তারপর কি 5y হবে না? জি ভাইয়া আচ্ছা, এখন লিমিট বসাইতে পারবা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখি ম্যাথে আসি। আচ্ছা, ম্যাথে কি আসবে? হাফ। আচ্ছা, তারপর এক্স এর জায়গায় আমরা কি বসাবো? আপার লিমিট বসাবো, তার মানে কি? 5/2 আচ্ছা, এই হাফটা কি গুণ অবস্থায় আছে না, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এক্স এর জায়গায় কি আসবে? পাই ভাগ 2, তারপরে আমার মাইনাস হয়, তারপর লোয়ার লিমিট, তাহলে শূন্য। এক্স এর জায়গায় 0। ঠিক আছে, মাইনাস হাফ। আচ্ছা, এই হাফটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি না, এই লিমিটের বাইরে? জি ভাইয়া আচ্ছা, জি লিমিটের ভাইয়া। বাইরেও যদি আমি না নিয়ে আসি, থাক, লিমিটের ভিতরে আছে, ভিতরেই থাক। তাহলে এখন এই যে সাইন হবে, এই 2 তো ঠিক থাকবে, তাই না? এক্স এর জায়গায় কি হবে? পাই ভাগ 2। 5/2। আচ্ছা, বোঝা গেছে? তারপরে গুণ, এই হাফটা কি গুণ অবস্থায়, তাহলে এটাকে আমি সামনে দিতে পারি, তাই না? জি ভাইয়া আচ্ছা, তারপর মাইনাস, এখন আবার হাফ সাইন, এখন কি 0 গুণন, সরি 2 গুণন 0 হবে না? 2 গুণন 0 জি ভাইয়া হ্যাঁ, 2 গুণন 0। আচ্ছা, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তা এখন বোঝা গেছে লিমিটটা? জি ভাইয়া সবাই মানে আগে যারা আসছো নতুন বাদে, তারা কি লিমিটটা এখন বসাইতে পারবা? জি ভাইয়া। আচ্ছা, লিমিট কিন্তু এই একটাই, আমরা একইভাবে বসাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি এটা থাকবে মাইনাস এই হাফটা, তাহলে 1/4 সাইন কি এটা পাই, সাইন পাইয়ের মান কত? 180 ডিগ্রি ভাইয়া। সাইন পাইয়ের মান 180 ডিগ্রি, আমি এটা জানি, মানে আমি মানটা জানতে চাচ্ছি। সাইন 180 ডিগ্রি মান কত? 1 সাইন 180 ডিগ্রি মান কত? তোমাদের সাথে ক্যালকুলেটর নাই? না ভাইয়া সাইন 180 ডিগ্রি মান তোমরা জানো না? ভাইয়া 0। সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, এটা ক্যালকুলেটর দিয়ে বের করবা। যার যার ক্যালকুলেটর আছে, এই যে সাইন 180 চাপ্পা। আচ্ছা, সাইন 180 ডিগ্রি মান 0, তার মানে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, সাইন এইটা কি 0 হবে না? সাইন 0 ডিগ্রি মান কত? 1 ভাইয়া। সাইন 0 ডিগ্রি মান 1 1। 0 ডিগ্রি মান 0 ভাইয়া। 0 ভাইয়া। আল্লাহই জানে। সাইন 0 সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে? এটা তো মন গড়া বলা যাবে না, যেটা সেটাই। আচ্ছা, তাহলে এই পুরো টার্মটুকু কি 0 না? জি ভাইয়া আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট কি? ভাই প্রথমটা রেজাল্ট পাই ভাগ 4, এটাই অ্যান্সার। 5/4। বোঝা গেছে? জি ভাইয়া আচ্ছা, এখন লিমিট বসাইতে পারবা? জি ভাইয়া আরো কয়টা প্র্যাকটিস করতে হবে আচ্ছা, আরো কয়টা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা এই ম্যাথটাকে করি, মানে 3 নাম্বারটা, তারপর আমরা 2 নাম্বারে করব, ঠিক আছে? আচ্ছা, এটা কি আছে? a ভাগ 0 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, বাসার বলো তো এটা কিসের সূত্র পড়ছে? সরাসরি সূত্র পড়ছে? জি ভাইয়া সরাসরি সূত্র। আচ্ছা, একটু সূত্রটা বলো এখন। ধরো লিমিটটা নাই আমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার সূত্রটা বলো কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে?
sin inverse x divided by a. তুমি কি বাসার? এটা Sorry কোন ভাইয়া, a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র ভাইয়া? হ্যাঁ, a স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্রটা বলো। sin ইনভার্স হ্যাঁ, সাইন ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। s ডিভাইডেড a প্লাস c। এটা হইছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, সাজান বলো, সূত্রটা বলো। ভাইয়া x ভাগ 2 x ভাগ 2। 2 মানে এখানে কি? 2টা সরি 2 মানে কনস্ট্যান্ট। ভাইয়া, হ্যাঁ, a 2 কনস্ট্যান্টই হবে। জি ভাই। আচ্ছা, তারপর বলো। রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার এখানে মাইনাস a x হচ্ছে আর a মানে তো এখানে a, তাই না? আর এটা মানে a, জি ভাই। জি ভাইয়া, সব ঠিক থাকবে। এটা a, এটা হচ্ছে আমার x। এখানে জাস্ট আমরা সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? তারপর কি হবে? ভাইয়া প্লাস প্লাস a স্কয়ার ভাগ 2 a স্কয়ার ভাগ 2 sin ইনভার্স 1 x ভাগ a সাইন ইনভার্স প্লাস c। সাইন ইনভার্স sin ইনভার্স 1 x ভাগ a ও x ভাগ a। আচ্ছা, সাইন ইনভার্স 1 বলতে হয় না, এটা সাইন ইনভার্স, জি ভাইয়া। এটা সাইন ইনভার্স বললেই ওটা সাইন ইনভার্স 1 হয়ে যায়, বুঝছো? আমার এটা অভ্যাস হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স x ভাগ a, তারপর কিছু আছে? প্লাস c। আচ্ছা, প্লাস সিটা লিমিটের ক্ষেত্রে দিতে হবে না, কেন ভাইয়া? কারণ প্লাস সি আমরা কেন দিছি? প্লাস সি মানে আমরা কি বুঝাইছি? যে একটা কনস্ট্যান্ট, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কনস্ট্যান্টের আমরা কোনো লিমিট বসাইতে পারি? আমরা লিমিট বসাবো কোন টার্মে? শুধুমাত্র এক্স টার্মে না? জি ভাইয়া। তাহলে আমার এই কনস্ট্যান্টটা দেওয়ার আমার কোনো দরকার আছে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাকে এই লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমাকে প্লাস সিটা দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে লিমিট ছিল কি a 0, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করছি, এখন জাস্ট আমরা এই যে লিমিটটা বসাই দিব a 0, বোঝা গেছে? এখন এই পরবর্তী লাইনে আমরা লিমিট বসাবো। লিমিট কোথায় বসাবো? যেখানে x আছে সেখানে সেখানে লিমিট বসাবো। তাহলে আমার কি এইখানে x আছে, তাহলে এখানে কি হবে? a ভাগ 0, সরি a ভাগ 2, তাই না? দেখো, জি ভাইয়া। এই টার্মটুকে আমরা আগে আপার লিমিট বসাই দেবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা a ভাগ 2 এটা বসাইলাম, তারপরে এখানে কি হবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে আমরা এখন আপার লিমিট বসাচ্ছি, ঠিক আছে? তারপর এখন আর তো টার্ম নাই, এই যে মানে প্লাসের আগ পর্যন্ত, তাহলে এখন আমরা মাইনাস দিলাম, দিয়ে আমরা এখন লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কি? x এর জায়গায় বসবে x 0 ভাগ 2, 0। তারপর a স্কয়ার মাইনাস 0 স্কয়ার, বোঝা গেছে এইটুক? জি ভাইয়া। মানে আমরা কি করলাম? এই যে এই পর্যন্ত আমরা কি বসাইলাম? লিমিট বসাইলাম। আচ্ছা, তারপর আমার কি আছে? প্লাস আছে। এটা আচ্ছা কোন ভাইয়া, আমরা এখানে এই যে প্রথমের কাজটুকু শুধু করলাম না কেন? মনে করেন যে x ভাগ 2 এখানে আমরা বসাই দিলাম। বুঝি নাই তোমার কথা। মানে ভাই যে আপনি যে প্রথমে x ভাগ 2 এখানে এর মানটা বসাইছেন না, হ্যাঁ। তারপরের লাইনে আমরা মাইনাস দিয়ে 0 ভাগ 2 বসাইলাম, মানে আচ্ছা, একসাথে আর কি। আচ্ছা, মানে এইটা তো গুণ ভাই, এটা এটার সাথে গুণ না, জি ভাইয়া। পুরোটা মিলে একটা পদ না, জি ভাইয়া। বুঝতে পারছো? মানে লাইক দ্যাট, এখানে তুমি চিন্তা করো এ বি আছে, তাহলে তুমি যদি এখন লিমিট বসাইতে চাও, এটা a 0, তাহলে তোমাকে a 0, ধরো a 0 মাইনাস a, সরি a a মাইনাস a 0 এরকম হবে না, তোমাকে গুণ আছে না, তাহলে এই পুরোটাকে একসাথে করে নিতে হবে। মানে তুমি জি ভাইয়া, এটা বুঝতে করে নিবা পারছি। যে a a b a, তারপরে মাইনাস দিবা a 0 b 0, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি এখানে প্লাস থাকতো যে a প্লাস b, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটার আগে আমরা আপার লিমিট বসাইতাম, লোয়ার লিমিট বসাইতাম, এরপরে এইটার কি আপার লিমিট লোয়ার লিমিট বসাইতাম, বোঝা গেছে? জি ভাইয়া। মানে গুণগুলোকে সবগুলোকে একসাথে বসাই নিব আমরা। তাহলে এই কেটে দেখো, এটা মাঝে গুণ অবস্থায় আছে, তাহলে এইটার আমরা কি বসাইলাম? আপার লিমিট, এইটারও আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে এটা লোয়ার লিমিট, এটারও লোয়ার লিমিট, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা কি আসবে? প্লাস। আচ্ছা, প্লাস দিলাম, তারপর কি হবে? এই জায়গায় আমার কি আপার লিমিট এখন বসাইতে হবে, ঠিক থাকবে। তাহলে আপার লিমিট এখানে কি a ভাগ 2, সরি a ভাগ a, তারপরে মাইনাস দিয়ে এখন আমার কি লোয়ার লিমিট বসাইতে হবে, তাহলে মাইনাস দিয়ে লোয়ার লিমিট কি হবে? a স্কয়ার ভাগ 2 সাইন ইনভার্স
0/a। এইটুক পর্যন্ত বোঝা গেছে সবার? জি ভাইয়া। কারো সমস্যা ভাই আছে? একটু ভাইয়া একটু ইন্টিগ্রেশনটা যদি আরেকবার বুঝাই দিতেন। কে বলতেছো? ভাইয়া আমি সিয়াম মোর্শেদের ল্যাপটপ দিয়ে কানেক্ট হয়েছি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন আমি তোমাকে কি বুঝাবো এটা বলো। ভাইয়া হচ্ছে একটু বাইরে ছিলাম তো মানে হচ্ছে বুঝতেছি না কেন জানি। এটা সরাসরি সূত্র আছে, আমি সূত্র ছাড়া কিচ্ছু লিখি নাই এখানে। তুমি যদি সূত্রগুলো না পড়ো, এই যে দেখো এখানে a মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। আমি জাস্ট এই লাইনটা লিখে দিছি, কারণ আমরা এই লাইনটা লিখতে পারি। বোঝা গেছে? সিয়াম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন এইটা তুমি সূত্রটা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে দেখো এই লিমিটটা বুঝতে পারছো এইটা? ও ভাইয়া জি ভাইয়া। একটা প্রশ্ন জি আছে। হ্যাঁ বলো। ভাইয়া এখানে আপার লিমিটের সাথে যে লোয়ার লিমিট আমরা বিয়োগ করব, তো ভাই এইখানে যে সাইন ইনভার্স x বাই মানে 0/a হওয়ার কথা ছিল না? এই যে এইটা 0/a, না এটা না ভাইয়া, এটা তো বুঝছি, তার আগেরটা এইটা যে আপার লিমিট দিলাম পরে মাইনাস দিলাম, পরে আবার যে লোয়ার লিমিট 0/2, তো এখানে তো সাইন ইনভার্স এ যে আরেকটা আছে আচ্ছা, তোমাকে এটা কিভাবে যে বুঝাই? মাইনাস। আচ্ছা, আমি বুঝতে পারছি। দেখো, আমরা এই পার্টটুকু হচ্ছে একটা ধরছি, এই পার্টটা একটা ধরছি। তাহলে এই পার্টটার আমরা এই যে আপার লিমিট বসাইছি এখানে, তারপরে মাইনাস দিয়ে এই যে লোয়ার লিমিট বসাইছি, তারপরে এই যে প্লাসটা আছে এই প্লাসটা এখানে লিখছি, তারপর এই পার্টটার এই যে এখানে আপার লিমিট বসাইছি, এই যে এই জায়গায় লোয়ার লিমিট বসাইছি, এই যে মাঝে মাইনাস দিছি। মানে দুটো আলাদা আলাদা আর কি। হ্যাঁ, দুটো আলাদা আলাদা বসাইছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কি করব, এই পার্ট থেকে এখন এটা একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে a ভাগ 2, এটা কি হয়? 0 হবে না এটা? এটা 0 হবে ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি এই পার্টটুকু 0, এই যে এইটা 0 জি ভাইয়া। মাইনাস এইটা কি 0 হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। 0। তারপর এইটা কি হবে? প্লাস দিয়ে 1 আসবে, তাহলে সাইন 1, সাইন ইনভার্স 1 এর মান কত? বোঝো নাই? আচ্ছা আমি লিখি, a স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স 1। আচ্ছা, তারপর এইটা কি সাইন ইনভার্স 0 ডিগ্রি। আচ্ছা, তোমাদের বলার থেকে আমি জি ভাইয়া। তাহলে ভালো হবে। a স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স 0। আচ্ছা, এই পার্ট তো 0 বাদ, তাহলে a স্কোয়ার 2 এই সাইন ইনভার্স 1। ক্যালকুলেটর আছে কার কাছে? চাপ দাও তো, কত আসে? ভাইয়া আমার আছে, কত আসে? কিন্তু এখানে 90। আচ্ছা 90। 90 90 কে আমরা ডিগ্রি। 90 কে আমরা পাই ভাগ 2 লিখলাম, সমস্যা আছে? না ভাইয়া। না। না ভাই। আচ্ছা, তারপরে এখন আমরা মাইনাস দিব, তাহলে এটাকে চাপ দাও, ক্যালকুলেটরে কি আসে দেখো। এটা 0 আসে। 0। আর তাহলে এটার রেজাল্ট কি আসলো? a স্কোয়ার পাই ভাগ হচ্ছে 4, তাই তো? জি ভাইয়া। এটাই অ্যান্সার। জি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, লিমিট নিয়ে মানে লিমিট বসানো নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, নাই। ভাইয়া কয়েকটা হার্ড অঙ্ক একটু দেখেন তো। হার্ড অঙ্ক, এর থেকে হার্ড অঙ্ক আর নাই। লিমিট বসানোর জন্য এর থেকে হার্ড নাই। আচ্ছা, আমরা লিমিটের আরেকটা টাইপ করব এখন। এখন আমরা ভাইয়া এর আগের বার অঙ্কগুলো করলাম না, কিছু ভিন্ন আছে, এরকম ভিন্ন কি আছে? এটা পরে আসতেছি, আমি তোমার উদাহরণ সবই করাবো, দেখো। আচ্ছা, এইটা কি আছে? 1/3 2x ইন্টু dx 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এইটা করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? কি ধরতে হবে প্রথমে বলো?
ভাইয়া প্রথমে আমরা 2 টাকে যেটা বের করতে করে হবে নিব, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরবো। হ্যাঁ, এই তো হয়ে গেল। এই 2টা এখানে বের করে নিয়ে কি এসলাম। ভাইয়া? তাহলে আমরা লেট ধরবো কি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড। এসিয়াম বুঝতেছো? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x ইকুয়াল dz ভাগ হচ্ছে dx। ঠিক আছে? ভাইয়া টুটা তো বাইরে না নিয়ে আসলেও হইতো মনে হয়। হ্যাঁ, 2টা বাইরে না নিয়ে আসো, কোনো সমস্যা নাই, ওই একই কথা। পরে আমরা এখানে 2 দিয়ে কাটবো। ঠিক আছে? তাহলে এটা কি ভাগ 2 হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি দাঁড়াইলো? 2। আচ্ছা, আমি লিমিটটা এখন দিচ্ছি না, কারণ লিমিটে একটু ঝামেলা আছে। তাহলে এটা কি দাঁড়াইলো? dz ভাগ 2 আর 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? ভাই এটা সমান তো জেড। হ্যাঁ, এই যে এই 2টা আমরা বাদ দিতে পারি। পারি না? কি হলো? ভাইয়া 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান তো জেড আমরা পাই। 1 প্লাস, ও ঠিক আছে, এটা সমান জেড। এখন কোনো সমস্যা আছে আরো? না ভাইয়া। আচ্ছা, এখন আমাকে লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে। মানে এই লিমিটটা যেটা আছে, এটা কার সাপেক্ষে আছে? এক্স এর সাপেক্ষে আছে না? জি ভাইয়া। আর এইখানে আমরা সবকিছু কি জেড এ কনভার্ট করে ফেলছি। জি ভাইয়া। তাহলে আমাকে লিমিটটাও জেড এর মানে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? তাহলে এখন আমরা লিমিটটাও কনভার্ট করব। মানে কোনো ম্যাথ যদি আমরা ধরে করি বা এরকম ধরি আমরা, তাহলে আমাকে মাস্ট বি লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে। মনে থাকবে? কারণ এইখানে লিমিটটা আছে কি এক্স এর সাপেক্ষে, আমরা সব কিছু এখানে লিখছি কি জেড এর সাপেক্ষে। তার মানে আমাকে লিমিটটাও জেড এর সাপেক্ষে নিয়ে আসতে হবে। বোঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এখন এর মান যখন এক্স ছিল, তখন আপার লিমিট, এটা আপার লিমিটে ঘর, এটা লোয়ার লিমিটে ঘর দিলাম। তাহলে আপার লিমিট কত ছিল? 3। আর লোয়ার লিমিট কত ছিল? 1। বোঝা গেছে? এই ঘরটা আমি কিভাবে ফিল আপ করলাম? এক্স যখন আমার ভ্যালুগুলো এক্স, মানে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তখন আমি এটা এক্স না, তাহলে এক্স এর ক্ষেত্রে আপার লিমিটের ঘর, লোয়ার লিমিটের ঘর। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আমি জেড এর সাপেক্ষে করতে চাচ্ছি, জেড, বা এখানে আমি যদি ওয়াই ধরতাম, তাহলে ওয়াই এর সাপেক্ষে আসতো। বোঝা গেছে? জি এখানে ভাইয়া। যেহেতু আমি জেড ধরছি, তাহলে আমি জেড এর সাপেক্ষে লিমিটটা বের করতে চাচ্ছি, জেড। এখন আমাকে বলো এই জেড এর সাপেক্ষে আপার লিমিট কত হবে? এখন এই যে এক্স, এই এক্স এর আপার লিমিট কত? 3। তাহলে এখন তুমি 3টা বসায় দাও, 1 প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হবে জেড এর মান? 10। বোঝা গেছে? ভাইয়া 3 স্কোয়ার 10 মানে ভাইয়া বুঝলাম না। বোঝো নাই? ভাই এটা কি যোগ হবে? 3 3 9 আর 10? মানে আমরা এই যে জেড এক্স স্কোয়ার মাইনাস 1 8 প্লাস 1, এইটা আমার কি এই এক্স আর জেড এর সম্পর্ক না? এইখান থেকে ও বোঝা গেছে? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি এই জেড এর এক্স এর মান তো আমাদের দেওয়াই আছে, এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট। এখন আমি জেড এর আপার লিমিট আর লোয়ার লিমিট বের করতে চাচ্ছি। তাহলে আমরা এইখানে যখন আপার লিমিট বের করব, তখন এই এক্স এর আপার মান কত? 3 না? এই যে 3। জি ভাইয়া। তাহলে এখানে কি আছে? 3 এর উপরে স্কোয়ার আছে প্লাস 1। তাহলে এইটা ক্যালকুলেশন জি করলে ভাইয়া, জেড এর বুঝতে মান কত পারছি। হয়? 10। এই 10 বসবে এইখানে। বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন আমি লোয়ার লিমিট ক্যালকুলেশন করতেছি। তাহলে লোয়ার লিমিট এর মান কত? 1 উপরে স্কোয়ার প্লাস 1। 2 হবে। তাহলে কত হবে? 2। 2। তাহলে এখানে আমি এই যে 2 দিলাম। বোঝা গেছে? ভাইয়া তাহলে এক্স জি এক্স বাদে যে কোনো কিছু থাকলে আমরা তাহলে এই সিস্টেমে করব। হ্যাঁ, এখানে যদি থিটা থাকতো, এখানে থিটা মানে থাকতো, আমরা এখানে আমরা থিটা ভাইয়া থাকতো। যেটা ধরবো, মানে যেটাকে ধরছি ওই অনুযায়ী মানে মানগুলো শুধু বসাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা একদম জি সিম্পল ভাইয়া, ব্যাপার। বুঝতে পারছি। ঠিক আছে?
তাহলে এখন আমার এই জায়গায় আমার কি সবকিছু জেড এ না, তাহলে এখন জেড এর আপার লিমিট কত 10, তাহলে এই যে এখানে 10 বসাই দিব, আপার লিমিট তো উপরে বসে আর এখানে নিচে 2, এই যে 2। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া তাহলে x এর মানগুলো আবার বসাবো না? এক্স এর মান তো আর বসাবো না আমরা, কারণ আমরা এক্স থেকে কনভার্ট হয়ে আসছি জেড এ। এক্স এর মান আমরা কেন বসাবো? ম্যাথের কথা বলতেছি যে z এর মান শেষে যেটা করছিলাম ওটা আবার বসাবো না ম্যাথে। শেষে আমাদের মানে আচ্ছা শেষে আমরা যাই দেখি তারপরে কি হয়। এইটুক পর্যন্ত বুঝছো কিনা? জি ভাইয়া আচ্ছা এইটুক পর্যন্ত বুঝলেই এনাফ, শেষে যাই তারপরে দেখি। তাহলে এইটাকে কি 2 ভাগ 2 dz ভাগ z কি 10 ভাগ 2 লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা তারপরে আমরা কি করলাম, এখানে তো 1 হয়ে যাবে 10 ভাগ 2, আর এটা কি z ইনভার্স 1 dz, এটা বাদ দাও। এটা সমান কি log z লেখা যায় তো নাকি? জি ভাইয়া। আচ্ছা এটা 10 আর 2, ঠিক আছে এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন তুমি কি করতে যাচ্ছ, যে আমরা কি করছি z এর মানটা বসাই দিছি, তাই না? এই ম্যাথে আর z এর মান বসানোর দরকার নাই, কারণ আমরা z এর লিমিটটা তো বের করেই ফেলছি, তাই না? এখন আমরা z এর জায়গায় এটা বসাই দেই। তাহলে এই যে log z এর জায়গায় কত 10 মাইনাস log 2, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে বলো তো? log 10 এর log মান 8 কত? log 10 এর মান কত বলো তো? 1 1। আচ্ছা এটা log কি দাঁড়াবে? log 8 দাঁড়াবে। তাহলে log হচ্ছে 5, এটা আনসার। বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা সুযোগ এখন নেই। আচ্ছা এখন তুমি যে কি আসাদুজ্জামান বললা যে এখানে আমি যদি x এর মান বসায় দেই, দেখো log জি ভাইয়া a স্কয়ার সরি x স্কয়ার 1 মানে আর প্লাস হচ্ছে 1। এখন যদি আমি লিমিটটা কত বসাই, x এর লিমিট বসবে অবশ্যই 3 1, তাহলে log কি আসে 3 স্কয়ার প্লাস 1 মাইনাস log 1 স্কয়ার প্লাস 1, তাহলে অটোমেটিক দেখো এটাই আসতেছে না, log কি 10 মাইনাস log 2, তাহলে একই অ্যান্সার আসতেছে না? জি ভাইয়া আচ্ছা তাহলে এইখানে আমাদের আমরা যেহেতু লিমিটটা z এ কনভার্ট করে নিয়ে আসছি, তাহলে এইখানে আমাকে আর কি করতে হবে না, ওই x এর মানটা z এর মানটা বসায় দিতে হবে না। তুমি যদি ওইখানে কনভার্ট না করো তাহলে এইখানে কি করতে হবে, আবার এর মানটা বসায় দিতে হবে, মানে z এর মানটা বসায় দিতে হবে, দিয়ে আমরা এইটা পাবো, তারপর লিমিট বসাইতে হবে। মানে তোমাকে দুইটার একটা করতে হবে, হয় লিমিটটাকে z এ কনভার্ট করে নিয়ে আসতে হবে, অথবা এই পর্যন্ত আমরা করব, করার পরে লিমিটটাকে কি করব, এই জেডটাকে আবার এক্স এ কনভার্ট করে নিয়ে আসবো, তারপর লিমিট বসাবো। বুঝছো? কিন্তু আমরা যেহেতু তখন কিন্তু তুমি আবার এই যে এইখানে এটা বসাইতে দিতে পারবা না। বুঝছো? জি ভাইয়া তাহলে অত ঝামেলা করার দরকার নাই, তুমি এইভাবে লিমিটটা আগে কনভার্ট করে নিবা, নেওয়ার পরে এইখানে আর আমার কি করতে হবে না, জেড এর মানটা বসাইতে হবে না, সরাসরি জেড এর লিমিটটা বসাই দিবা। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা কারো সমস্যা আছে? না ভাই, ভাই আমাদের সমস্যা হলে কালকে এখন আপনাকে জানাবো। আচ্ছা কালকে জানাইও, আমি এই ম্যাথটা করে দিচ্ছি আগে। দেখো এটা কি আছে আর কি ধরা যায়, কেউ কি বুঝতেছো কোনো কিছু? ভাই এখানে কি ভাইয়া, ex কে EX z কে ধরবো? বুঝি নাই। ex কে আমরা যদি z ধরি তাহলে কি দাঁড়ায়, জি ভাইয়া। ex ইন্টু dx ইকুয়াল dz, আর লিমিটটা একটু চেঞ্জ করো, লিমিট এখানে x আর এখানে কি z, তাহলে x এর মান কি 1 আর এটা কি -1, তাই তো? আচ্ছা জি ভাইয়া। তাহলে z এর মান কি আসবে,
ই এর x 1 হলে এটা 1ই আসবে, সরি জি ভাইয়া ই আসবে, আসবে ভাইয়া। ই আসবে, আর এটা আসবে কি 1 ভাগ ই। এই যে ইর উপর 1 দিলাম ই আসলো, ইর উপর -1 দিলাম 1 ভাগ ই আসলো। জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া। তারপরে এখন আমাকে লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কি এটা, এটা প্রদত্ত রাশি, তাহলে ইর উপর ই আসলো, এটা 1 ভাগ ই আসলো, আপার লিমিট লোয়ার লিমিট। এখন আমার দেখো তো এইটাকে আমরা কি ধরা যায়, ডিজেড, ডিজেড। আর এখানে 1 প্লাস 2z, তাই না? জি ভাইয়া। 1 প্লাস 2z, এটাকে কিছু করা যায়? মাথায় কি কিছু আসতেছে? ভাইয়া লক করব কি? হ্যাঁ, লক করবা। এইটা আসবে না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে, সরি জি এটাকে ভাইয়া। ইন্টিগ্রেশন করলে। এখন আমার কি জাস্ট লিমিটের মানটা বসাই দিব না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। লিমিটের মানটা একটু বসাই দেই। আচ্ছা, এটা তো আমার সাথে সাথে বলো দেখি কি হবে। লগ 1 প্লাস 2 গুণন, এটা কি ই হবে না? ই। জি ভাইয়া। ই, এটা আমরা কি বসাইলাম, জাস্ট আপার লিমিট বসাইলাম, তারপরে কি বসাবো, লোয়ার লিমিট, মাইনাস লগ 1 যোগ ই ভাগ 1 ভাগ ই। জি ভাইয়া। তাহলে এখন এইটাকে একটু ক্যালকুলেশন হাফ রাখলাম, আচ্ছা, বা উভয় পক্ষ থেকে হাফ কমন নিলাম। এই যে এখানে আবার হাফ দেই নেই, হাফ হবে না শেষে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, উভয় পক্ষে হাফটা নিলাম। তাহলে এখানে কি থাকে, লগ 1 প্লাস 2ই মাইনাস দিয়ে লগ, এখানে কি লসাগু করা যায় না? আচ্ছা, এখানে কি করছি আমি? ভাইয়া এই তো কাটা যায়। কাটা যাবে। এই ওখানে কাটা যাবে ই না। হবে না তো, এখানে 1 ভাগ ই হবে, মানে এই যে z এর 1 ভাগ ই গুণন 2 হবে, জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, 1 যোগ, এটা লসাগু করলে কি হবে, ই যোগ 2, জি তাই না? ভাইয়া। আচ্ছা, লসাগু না করে আরেকটা সিম্পলি একটা কাজ করতে পারি আমরা। এখানে 1 রাখলাম, এটা কি 2e মাইনাস 1, এটা এইভাবে লেখা যায় না? জি ভাইয়া। আর হাফ তো এই পাশে নিয়েই নিছি কমন। এটা কেন করলাম, কারণ হচ্ছে আমার এখন আমি এই যে লগটা যদি কমন নেই, মানে লগ, এটা তো লগের সূত্র থেকে আমরা জানি না, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? জি ভাইয়া। মানে লগের বিয়োগ থাকলে লগ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এটা ভাগ তো হয়ে জানি যায়। আমরা। গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। এখন কারো কোনো সমস্যা আছে?